আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এইজন্য যে আমি যখন বাড়ি থেকে দিল্লি এনসিআর আসি, ট্রেনে কিভাবে আসি, ট্রেনে কিভাবে মানে আমাকে যাত্রা করতে হয়, টোটাল ভিডিওটা কিন্তু আপনাদেরকে জানাবো। মানে আ ভেবে নিন আ বা আমাদের শামসি মালদা স্টেশন টু দিল্লি এনসিআর। তো আমি যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছিল এসি, থার্ড এসি। থার্ড এসির মধ্যে এত যদি ট্রাফিক হয় কিংবা এত যদি ভিড় হয়, এত যদি পাবলিক হয় তাহলে বুঝেন যে যারা স্লিপারে যাচ্ছে কিংবা যারা আ মানে যারা ওই কি বলে ওটাকে এসি স্লিপার প্লাস জেনারেল বগি, হ্যাঁ, যারা স্লিপার কিংবা জেনারেল বগিতে যাচ্ছে তাদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। মানে ওই সময়তে মানে যাওয়া আসা মানে এই ট্রেনটাতে প্রচুর ভিড় হয়। কেননা যে অনেক পেন্ডিং আগে থেকে আপনাকে টিকিট বুক করে রাখতে হবে। এই যে আমার সিটে আমি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে এই সিটটাতে আমি চলে এসেছি यहीं তো से আমি यहीं ক্যামেরা से वो কিন্তু ज़्यादा চালু कांग्रेस রেখেছি। पार्टी में बदलाव সবাই होगा। কিন্তু हम দেখে कहेंगे कभी आश्चर्य मामूली হয়ে গেছে। इंसान कांग्रेस का नहीं है और उस तरह का तो गुड मैटर छोटा मॉर्निंग सा गाइस। समझ में नहीं अभी आ रहा जो है कि ना, खाना क्या चाह अभी रहा आप है। देख सकते हो कामाख्या एक्सप्रेस में हम जो है ना सो के उठे हैं। यंग अभी नेहरू लड़का टाइमिंग था हो रहा है 12 से 1 हाँ बज हो रहा गया है और पटना जो उसका आने सरकार वाले उसको हैं। बताऊँ मैं पटना का जो है ना किसी भी पार्टी टाइमिंग का था उससे कोई मतलब नहीं है। 1 घंटा ढीले गाड़ी जो है ना चल रहा है फ़िलहाल। और फिलहाल जो है ना अभी हम जो है ना वॉशरूम होके फ्रेश होके आपको हम दिखाएंगे पटना की ब्लॉग। और आगे तक दिल्ली तक आपको अपने जो है ना घर ये चले सफ़र गए दिखाएंगे ट्रेन का। ठीक है, तो एक्चुअली वीडियो मैंने अभी जो है ना पटना से शुरू कर रहा हूँ। ये आपने पहले देख लिया शमसी का, और शमसी का देखने के बाद फिर जो है ना हम शुरू किए फिर पटना से अब जो शुरू कर रहे, क्योंकि मेरा पूरी रात जो है ना मैं जगा हुआ था। मैंने सोया नहीं था इस टाइम पे। फिर जो है ना मेरा नींद पूरा हो चुका है। अब मैं नींद पूरी होने के बाद जो है ना मैं वीडियो में जो है ना अभी जो है मैं कंटिन्यू कर रहा हूँ पटना से। अभी जो है ना लाइव जो है ना पूरा आपको दिखाऊंगा ट्रेन का किस तरह से जो है ना बॉगी में कितना बॉगी है, कितना कोच है, हाँ, और किस तरह का जो है ना जनरल बॉगी में भीड़ होता है। सारी चीज़ इस वीडियो में मैं आपको दिखाऊंगा। और इस ट्रेन में जो स्कैम चलता है वो भी आपको मैं दिखाऊंगा। ठीक है, आप जो है ना वीडियो बहुत मस्त होने वाली है। वीडियो शुरू से लेकर लास्ट तक देखते रहेगा। ठीक है, ट्रेन में स्कैम जो है ना आपको पता ही है, मतलब 20 का माल 30 में बेचा जाता है, 50 का माल 100 में बेचा जाता है। ये ट्रेन में ज़्यादातर स्कैम होता है। ठीक है, लेकिन हम चाहते हैं ना जी स्कैम बंद हो, आप भी चाहते हैं स्कैम बंद हो। ठीक है, इसके लिए आपको वीडियो शुरू से लेकर लास्ट तक देखना पड़ेगा दोस्तों। ठीक है, तो चलिए आगे जो है ना हम दिखाते हैं आपको। थैंक यू। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আমাকে ওয়াশরুম যেতে হবে। তো ওয়াশরুম যেতে হবে, তো আপনাদের সামনে মানে ওয়াশরুমটা দেখাবো যে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ওয়াশরুমটা কেমন হয়। হ্যাঁ, তো ওয়াশরুমের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। এই ওয়াশরুমে কিন্তু যাওয়া গেল না, সামনের ওয়াশরুমটাতে আমি যাব। দেখি ওয়াশরুমের অবস্থা কেমন রয়েছে। তো ওয়াশরুমের অবস্থা যদি আমি দেখি আপনাদের দেখাই, তো মোটামুটি খুব ভালো আছে। হ্যাঁ, খুব খারাপ নাই কো। থার্ড এসি আর কত ভালো হবে? মোটামুটি ভালোই আছে। তো ওয়াশরুমের ভিতরে আসলাম। ভিতর থেকে আমি কুন্ডি লাগিয়ে দিলাম। এবার কিন্তু ক্যামেরা কিন্তু দিয়ে কিন্তু আমি চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার ভালো লাগছে। কেননা যে ব্লগটা তো কমপ্লিট করতে হবে, বুঝতে পারলেন? আমি আসলাম ব্রাশ-ট্রাশ নিয়ে এসে তো ব্রাশটা করব। প্লাস হাত মুখ ধুয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে আপনাদেরকে দেখাবো আবার। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে টোটাল ট্রেনের জার্নিটা আমি দেখাবো। কেননা দিল্লি এনসিআর যাওয়ার প্রবেশে মানে মেট্রো লাইন থেকে নিয়ে সবকিছু এভরিথিং আপনাদের দেখাবো। ঠিক আছে? চলুন। अभी फिलहाल पटना तक जो है ना, कामाख्या से लेके पटना तक जो है ना ये ट्रेन आ चुका है। और पटना का जो है ना अभी ये वीडियो है और कामाख्या एक्सप्रेस का वीडियो है। ठीक है, तो अब तक जो है ना ट्रेन में ठीक ठाक है। पानी बहुत टाइम पे ऐसा होता है ना, पानी भी खत्म हो जाता है, लेकिन पानी है।
ये सब किस लिए हो रहा है दोस्तों पता है? ये सारी चीज़ कंप्लेन की वजह से हो रहा है। मेरे जैसा हम जैसा जो है ना हज़ारों जो यूट्यूबर जो ना आवाज़ उठाते हैं, आवाज़ उठाने के बाद जो ना कंप्लेन करते हैं ना, उसके बाद जो है ये सारी जो है ना मेंटेनेंस होता है। नहीं तो पहले टाइम पे क्या होता था, पहले टाइम पे पानी ख़त्म हो जाता था, लेकिन पानी तब भी आप पटना से जाके जो है ना आगे तक आपको मैं दिखाऊंगा स्लीपर में, क्योंकि ये तो एसी का कोच है। एसी में जो है ना सारी चीज़ जो है ना मेंटेनेंस रखा जाता है, लेकिन स्लीपर में जनरल बोगी में ये सारी चीज़ जो है मेंटेनेंस रखा नहीं जाता है। तो उसका भी मैं आपको दिखाऊंगा, ठीक है। तो जैसे कि आपको जब मालूम है, अभी मैं जो है ना वॉशरूम का आ चुका हूँ, थोड़ा बहुत मैं भी हल्का हो जाता है, उसके बाद आपको मैं आगे का नज़ारा आपको दिखाता हूँ। थैंक यू दोस्तों। সো ফাইনালি গাইস আমি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চলে এসেছি কোথায়? মেট্রো স্টেশনে, মানে দিল্লি স্টেশনে নামার পরে মেট্রো দিয়ে যেতে হবে। যে পায়ের দাগগুলা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, মানে আপনারা যদি কেউ নতুন দিল্লি এনসিআর এসে থাকেন, মেট্রো লাইনে চলাচল করেন, তাহলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস, এই যে লাইনিং গুলো, যে ছোট ছোট পায়ের দাগগুলো দেখতে পাচ্ছেন নিচে, যেগুলো হলুদ দাগগুলো রয়েছে, এই হলুদ লাইন, মানে এটাকে এলো লাইন বলা যায়। কেননা যে মেট্রো লাইন যখন চলে, তো এখানে আপনার মানে লাইনিং করা রাখা থাকে। আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দেবো কি লাইন, কিভাবে কোনটা লাইন কোনটা যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ লাইন যাচ্ছে, একটা রেড লাইন যাচ্ছে, একটা ব্লু লাইন যাচ্ছে, রাইট? এখানে মেট্রো স্টেশনে চলাকালীন আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যে দিল্লি এনসিআর এর যে মেট্রো লাইনটা আছে, তার ম্যাপ আছে, সেই ম্যাপটা আপনি আপনার মোবাইলে ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখলে আপনার সুবিধা হবে, আপনি মেট্রো লাইনে কোন দিকে কোনটা যাবেন। কেননা যে এখানে চারি সাইডে যেদিকে দেখবেন সেদিকে সব একই রকম দেখতে, প্ল্যাটফর্ম একরকম, সবকিছু একরকম। তো আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা মেট্রো কোন দিকে যাবে, কোনটা মেট্রো কোন দিকে যাবে। তো অত জিজ্ঞেস করার সময় থাকে না, কেননা জিজ্ঞেস করতে গেলে মানুষজনকে, তাহলে কি হবে, আপনার টাইম ওয়েস্ট হবে, তাই না? তার থেকে বরঞ্চ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা লাইন কোন দিকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরো দেওয়া আছে, আর লাল দাগ দেওয়া আছে, আর একটা যে ব্লু কালার দেওয়া আছে, আর একটা হলুদ দেওয়া আছে। হলুদটা মানে সামনের দিকে দেওয়া আছে, তার মানে বেসমেন্ট, মানে নামো দিকে যাবে। এই যে সব কিন্তু মেট্রো লাইন মানে নিচের দিকে যাচ্ছে, রাইট? আমিও যাচ্ছি, আপনাদেরকে দেখাই। এবার কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু আমি নেমে গেলাম। এখানে লিফটও লাগা থাকে। আপনারা যদি বেশি ল্যাগেজ সামান থাকে, মানে ভারী ওজনের কোনো সামান থাকে, কিংবা বয়স্ক মানুষ থাকে, তাহলে আপনারা লিফট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে দোস্ত, বন্ধুরা, আমি কিন্তু নামো দিকে কিন্তু চলে যাচ্ছি। এখানে কিন্তু সবকিছু বোর্ডে আপনার লেখা থাকবে, মেট্রো স্টেশন, কি স্টেশন আছে, কোথায় যাবে, হুম, কোথায় দাঁড়াবে। এই যে দেখেন সামনে দিকে কিন্তু মেট্রো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই মেট্রোটা কিন্তু আমি ধরতে পারবো না, যেহেতু টাইম ওভার হয়ে গেল। এই যে চলে গেল মেট্রোটা, রাইট? এবার আমি এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আছি যে মেট্রোটা কোথায় যাবে, আমি কোথায় যাব সেটার জন্য, রাইট? এবার আপনাদেরকে দেখাবো আমি যে দিল্লি মেট্রো কিভাবে যায়। এই যে এরো লাইনগুলো যেগুলো দেওয়া আছে, এরো লাইনের ভিতরে আপনাকে থাকতে হবে। সামনের দিকে যদি আপনার পার হয়ে যান, তাহলে কিন্তু ইনসাইড মানে অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? তো আমি কিন্তু যাই হোক আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। এবার কিন্তু মেট্রো স্টেশনের ভিতরের যেটা আছে, মানে মেট্রোর ভিতরে আপনাদেরকে দেখাবো আমি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সো ফাইনালি গাইজ আপনার সাথে কথা বলতে বলতে মেট্রো কিন্তু চলে আসলো। এবার কিন্তু এই মেট্রোর ভিতরে আমরা কিন্তু যাব, মানে মেট্রো দিয়ে কিন্তু আমি যে অ্যাড্রেসে যাব সেই অ্যাড্রেসে যাব। আপনাদেরকেও আমি দেখার সুযোগ করে দিচ্ছি। চলুন এবার মেট্রোর ভিতরে আপনাদেরকে দেখাই মেট্রোর ভিতরটা কেমন হবে, কিভাবে লোক বসে আছে, আর কি পরিমাণে ভিড় হয় সেটাও আপনাদের দেখাই। আসলে এটা মর্নিং এর টাইম, সকাল প্রায় 6:30 বাজে এখন। সকাল 6:30টার সময় সেরকম ভিড় হয় না। 8টার পরে, 9টার পরে, সকাল মর্নিং 9টার পরে ভিড় হয়, ঠিক আছে।